সে জানিয়ে দেয়, কোন পর্বে করে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, সেই ওয়াফাদারি আমি আমার মধ্যে চাই, যেন আপনার উপরে কেউ আঙুল তুলে আমি আমার তার আঙুলকে কেটে ফেলে দেব। ভারতে বর্তমান যে হুকুমত, এদের পূর্বে হুকুমত ছিল ব্রিটিশদের, তার পূর্বে হুকুমত ছিল বাদশা, মুঘল বাদশা। তো ব্রিটিশ হুকুমতের জামানায় যখন ব্রিটিশরা ভারতে কবজা করে নিল, তো ভারতে কবজা করার পরে তারা রাজ করতে আরম্ভ করল, শাসন করতে লাগলো। শাসন করতে করতে তারা যখন বেশি জুলুম করা চালু করলো, অত্যাচার করা চালু করে দিল, আরম্ভ করে দিল, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, সবাই তাদের জুলমের শিকার হয়ে গেল। সবাই মধ্যে একটা খেদ জন্ম নিল যে আমরা এই ভারতের মাটিতে ব্রিটিশ হুকুমতকে টিকতে দিব না। আর ইংরেজ, ইহুদি হোক, ব্রিটিশ, নাসারা হোক, আপনারা সকলে জানেন দুনিয়াবি জ্ঞান আল্লাহ তাদেরকে প্রচুর দিয়েছে। তারা শুরু থেকে জানে যে যদি আমাদের কেউ মোকাবিলা করতে পারে, আমাদের রাজত্বকে শেষ করতে পারে, একমাত্র মুসলমান পারবে। মুসলমান যদি না লড়ে, না হিন্দুরা ভাগাইতে পারবে, না শিখ ভাগাইতে পারবে। তো ভারতের মুসলমানকে কমজোর করা হয়, দুর্বল করা হয়। দুর্বল করার রাজনীতি কি, পদ্ধতি কি, কিভাবে দুর্বল করব, তার একটি পদ্ধতি অবলম্বন করলো যে মুসলমানকে যদি দুর্বল করতে হয়, তো মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করতে হবে, ভাগ তৈরি করতে হবে, গ্রুপ তৈরি করতে হবে। আর মুসলমানের মধ্যে যদি গ্রুপ তৈরি করতে হয়, তো মুসলমানদের কিছু মৌলবীকে কিনতে হবে। কি করা যায়? সর্বপ্রথম ব্রিটিশ হুকুমত ভারতবর্ষের একটি মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ, সেই মাদ্রাসাকে নিশানা করলো। নিশানা করে ওই মাদ্রাসার শিক্ষকদের বেতন করলো 600 টাকা। ওই জামানার 600 টাকা আজকের বহু টাকা। 600 টাকা করে বেতন দিয়ে তাদেরকে বলা হলো, তোমরা এমন কিছু বাক্য নিজের কিতাবের মধ্যে লিখে প্রচার করো যাতে মুসলিম উম্মাহর মধ্যে একটি আগুন তৈরি হয়ে যায়, আগুন লেগে যায়, ফিতনা তৈরি হয়ে যায়। মুসলমান যখন নিজে নিজে লড়ে যাবে, তো আমাদের রাজত্ব টিকে যাবে। কথা বুঝে আসছে বাবা? কি লিখতে আরম্ভ করলো? যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছেন, কাসিম নানওতাবি সাহেব, তিনি একটি চটি কিতাব লিখলো, পত্রিকা বললে চলে, পাতলা একটি কিতাব, যে কিতাবটির নাম দিল তাহজিরুন নাস। সেই কিতাবের মধ্যে লিখলো যে আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয়, তো আমাদের নবী শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না। নাউজুবিল্লাহ বলুন। তারপর আর কি লিখলো সেই একই কিতাবের মধ্যে, যে আমাদের নবী শেষ নবী হওয়াতে কোনো মর্যাদা ফজিলত নাই। তারপরে কি লিখলো? উম্মতি বাদালি আম্বিয়া আলাইহিস সালাম উম্মত চাইতে ফজিলতপূর্ণ হন, তো কিসের কারণে হয়? ঈমানের কারণে। বাকি থাকলো আমলের কথা। একজন উম্মত আমল করে নবীর সমতুল্য হয়ে যায়, বরং নবীর চাইতে আগে বেড়ে যায়। বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কেউ আমল করে নবীর সমতুল্য হতে পারবে? নবীর চাইতে বড় হতে পারবে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আবু বকরের একটা আমল ওমর ফারুকের সারা জীবনের আমল বলে। সুবহানাল্লাহ। তাহলে যে আবু বকর সিদ্দিকের আমলের সমতুল্য, একটা আমলের সমতুল্য, ওমরের মতন সাহাবীর সমস্ত আমল যদি না হয়, তো মুহাম্মদ রাসূলুল্লাহ সমতুল্য আমল আমাদের হতে পারবে না। একটা মানুষকে ধারণা দিল কি, উম্মতি যদি আমল করে সেই ব্যক্তি নবীর চাইতেও আগে বেড়ে যেতে পারে। নাউজুবিল্লাহ বললাম। এক। দ্বিতীয় নাম্বার,
দেওবন্দি জগতের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী নিজের কিতাব হিফজুল ঈমানের মধ্যে লিখলেন 12 নম্বর পৃষ্ঠার মধ্যে, যদি নবী পাককে কিছু ইলমে গায়ব থাকে, এতে নবী পাকের কি বিশেষতা? এই মতন ইলমে গায়ব প্রত্যেক পশুকে আছে, প্রত্যেক পাগলকে আছে, প্রত্যেক বাচ্চাকে আছে, প্রত্যেক জীবজন্তুকে আছে। বলেন না, মানে নবী পাককে যতটুকু আল্লাহ গায়ব দান করেছে, ইলম দান করেছে, বিদ্যা দিয়েছে, ততটুকু বিদ্যা তো পশু পাখির কাছেও আছে, ততটুকু বিদ্যা তো আপনার জীবজন্তুর কাছে আছে, ততটুকু বিদ্যা বাচ্চার কাছেও আছে, এমনকি পাগলের কাছেও আছে। বলেন না, দুটি আকীদা হলো। তৃতীয় নম্বরে রশিদ আহমদ গাঙ্গুহি তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের গুরু শেখ ওস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখলো, আল্লাহ মিথ্যা বলতে পারে। দলিল কি? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন, প্রত্যেক জিনিস করতে পারে। তো আল্লাহ যখন সব করতে পারে, তো মিথ্যাও বলতে পারে। নাউজুবিল্লাহ বলুন। কিন্তু আল্লাহ সব করতে পারেন, মুমকিন জিনিস, মহল জিনিস নয়। আল্লাহ চুরি করতে পারে না, আল্লাহ মিথ্যা বলতে পারে না, আল্লাহ জুয়া খেলতে পারে না। তো যেই ব্যক্তি বলবে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, আকীদাতুত তাহাবীর মধ্যে স্পষ্ট লেখা আছে, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ অর্থাৎ কাফির হয়ে যাবে। চতুর্থ নম্বর আকীদা লিখলো বারাহিনা কাতিয়ার মধ্যে খলিল আহমদ আহমেদি পৃষ্ঠা নাম্বার 121 এর মধ্যে লিখলো যে শয়তান এবং মালকুল মউতের জ্ঞান আমাদের নবীর জ্ঞান চাইতে বেশি, এটা মানা ঈমান। আর আমাদের নবীর জ্ঞান শয়তানের জ্ঞান চাইতে বেশি, এটা মানা শিরক। কথা বুঝতে পারলে? শয়তানের জ্ঞান নবীর জ্ঞান চাইতে বেশি, এটা মানলে ঈমান থাকবে। আর নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান চাইতে নবীর জ্ঞান বেশি, এটা মানলে ঈমান শেষ হয়ে যাবে। মানে শিরক কাকে বলে এটাও জানে না। কয়টি গুস্তাখি হলো বাবা? 4টি গুস্তাখি হলো। শুধু 4টি নয়, আরেকটি কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম, লেখকের নাম হলো ইসমাইল দেহলভী, দেওবন্দি এবং গায়ে মুকাল্লিদ, দুই পক্ষের লোকের বুজুর্গ, দুইজনই তিনাকে মানে। সেই কিতাব সিরাতে মুস্তাকিম দারুল উলুম দেওবন্দ থেকে ছাপা হয়েছে। কিতাবটির পৃষ্ঠা নাম্বার 148 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে, নামাজের মধ্যে যদি জিনার স্মরণ চলে আসে, নামাজ হয়ে যাবে। গরু ছাগলের স্মরণ চলে আসে, নামাজ হয়ে যাবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না, শিরক হবে। এটা মানা যাবে? এর জন্য বলতে হবে না। 5টা হলো। তারপরে চলে আসে কিতাবটির নাম হলো বারাহিনা কাতিয়া। সেই কিতাবের মধ্যে আপনার খলিল আহমদ আহমেদি লিখেছে যে নবী উর্দু জানতো না, আমাদের মৌলভীর কাছে শিখেছে। মানে নবীর শিক্ষক নিজেকে দাবি করলো। তারপরে ইসমাইল দেহলভী দুই তবকার বুজুর্গ, দুই তবকার ইমাম পেশওয়া নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো যে নবী হোক, ওলি হোক, সবাই হচ্ছে আদম সন্তান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে বেশি সম্মান দিয়েছেন, তো তিনারা বড় সন্তান, আমাদেরকে কম সম্মান দিয়েছেন, তো আমরা ছোট সন্তান, তো আমরা সবাই ভাই। অর্থাৎ নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আবু জেহেল তো আদম সন্তান, আবু লাহাব তো আদম সন্তান, তাহলে আবু লাহাব তোমার কোন ভাই বড় না ছোট? একই কিতাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে হাদিস থেকে সহিহ বলেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে সহিহ বলেছেন। রাসূল পাক বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ইউরজাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফ 121 বা 22 পৃষ্ঠার মধ্যে হাদিস, নবী পাক বলেছেন, নিশ্চয়ই আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না। ফানাবিয়ুল্লাহু হাইয়ুন, আল্লাহ প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা আছে, ইউরজাকু, আল্লাহ তাদেরকে রিজিক দান করে। আর ইসমাইল দেহলভী নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন, নবী মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলবেন। একই কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন, নবী হোক, ওলি হোক,
যতই মাতলুব হোক না কেন সবাই আল্লাহর শানের সামনে চামার চাইতো নোংরা বলে নাউজুবিল্লাহ। চামার চাইতো কি এরা মানা যাবে বাবা? এর জোরে বলতে হবে। সে একই কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। নবী হোক, ওলি হোক, সাহাবী হোক, একমাত্র মানতে হবে আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। তো কত রকম নোংরা আকীদা হলো। এই সমস্ত কিতাব যখন মার্কেটে ছেপে আপনার অলি গলিতে প্রচার করা হলো, পাকিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান, আফগানিস্তানের কিছুটা অংশ, একটাই দেশ ছিল মহাভারত। এই ভারতের মাটিতে যখন এই ফিতনা চালু হয়ে গেল, চতুর সাইডে মুমিনদের অন্তরে আগুন জ্বলে গেল। একজন গান্ধী রাখনেওয়ালা, একজন টুপি রাখনেওয়ালা কি করে নবীর শানে গুস্তাখি করতে পারে, আল্লাহকে মিথ্যাবাদী বলতে পারে? সমস্ত পৃথিবীর মুসলমান হাক্কা পাক্কা হয়ে চিন্তায় ছিল আল্লাহ এই ফিতনার জবাব কি দেওয়া হবে না, এই ফিতনার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তুমি কাউকে পাঠিয়ে দাও। সারা ভারতের মুসলমান যখন কান্না করে করে নিজের চোখের পানি ফেলে দোয়া করতেছিলেন, মুসাল্লাতে চোখের পানি ফেলে, মসজিদে চোখের পানি ফেলে, এই সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদের দোয়াকে কবুল করে বাইরের সরজমিনে আলা হযরতকে পাঠিয়েছে, যিনি 1000 চাইতে বেশি কিতাব লিখে প্রত্যেকটা জবাব দিয়ে ইমাম আহলে সুন্নাত সারা পৃথিবীর মুসলমানদের আকীদা বাঁচিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। যখন বলা হলো নবীর মত জ্ঞান তো পশু পাখি জানে, জীবজন্তু জানে, আল্লাহ হযরত বলেছিলেন और कोई गैब क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। যখন বলেছিল নবী বলে মাটির সাথে মিশে গেছে, আল্লাহ হযরত বলেছিলেন तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह मेरे चश्मे आदम से छुप जाने वाले। যখন বলেছিল নবী তো কিয়ামতের জ্ঞান জানে না, নবী তো পিছের খবর জানে না, আল্লাহ हज़रत बोलेছিলেন सरे अर्श पर है तेरी गुजर, दिने फर्श पर है तेरी नजर, मलकुत व मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। যখন বলেছিল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তখন আল্লাহ हज़रत বলেছিলেন सबसे औला वाला हमारा नबी, सबसे पाला वाला हमारा नबी। সমস্ত জবাব আল্লাহ হযরত একাই দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ইলমে আমি আপনাদেরকে কয়েকটি ঘটনা বলি। যেই ব্যক্তি 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন তার ইলম কত হবে আপনারা বুঝতে পারছেন। আর আল্লাহ কোরআনে কি বলেছেন? একমাত্র আলিমরাই আল্লাহকে ভয় করে। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন, কিনার একটা কিতাব ফাতাওয়া রিজভিয়া, যেটা মাসলা মাসাইলের উপরে ফতোয়ার উপরে কিতাব রয়েছে, সেই কিতাব কত খণ্ডের? 32 খণ্ড। এইরকম লম্বা কিতাব হবে একজন ব্যক্তি একা মনে হয় জানতে পারবে না, একটা কিতাব। তাহলে যিনি 1000 কিতাব লিখেছেন, 1000 চাইতে বেশি, তিনাকে আল্লাহ কত ইলম দিয়েছেন? এখন আপনাকে বলে শুনে দুটি ঘটনা বলবো। মুসলিম আলীগড় মুসলিম ইউনিভার্সিটি নাম শুনবেন। উত্তরপ্রদেশে একটি আলীগড় বলে জায়গা আছে, মুসলিম ইউনিভার্সিটিতে একটি মশলা আসলো। ওই মশলা সায়েন্সের সাথে সম্পর্ক রাখে, ধর্মের সাথে নয়। গোটা ভারতে ডক্টর বিজ্ঞান সায়েন্সটা হাইরান হয়ে গেল, উত্তর কবিতাতে হলো না। ওই আলীগড় ইউনিভার্সিটির প্রিন্সিপাল চিন্তা করলো যে আমি এর উত্তর আনতে জার্মানি যাব। ইনি জার্মানি যাবেন। আল্লাহ হযরতের একজন মুরিদ ছিলেন, বহুত বড় প্রফেসর ছিলেন। তিনি বলেন কোথায় যাবেন? বলেন একটি প্রশ্ন যার উত্তর পুরো ভারতে পাইনি, জার্মানিতে যাব। তো বলেন একবার আমার পীরের কাছে যাও। আল্লাহ হযরতের কাছে আমরা খুব নাম শুনেছি। উনি হাল করে দিলেন, মৌলভী মানুষ কি করবে, মৌলভী মানুষ কি জানবে কার সম্পর্কে। ইনি যখন গেলেন ইমাম আহলে সুন্নাত আল্লাহ হযরতের কাছে, মন ছোট করে উত্তর তো পাবো না, কথা রাখার জন্য চলে এসেছে। আল্লাহ হযরতের কাছে গিয়ে বসেছেন। ইমাম আহলে সুন্নাত আল্লাহ হযরত রাদিয়াল্লাহু তাআলা বলেন কি তোমার প্রশ্ন বলো। প্রশ্নটা যখন বললেন উনি ওই জায়গাতেই বসে কয়েক পৃষ্ঠাতে তার উত্তর দিয়ে কাগজ ধরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ।
ইনি ছিলেন আলা হযরত। যখন আরবের মাটিতে গেলেন, তিনার সামনে গিয়ে ওয়াহাবি মতের লোকেরা আলা হযরতের ব্যাপারে বলেছিল যে আমাদের ভারতে একজন আহমদ রাজা নামের ব্যক্তি আছে, সে নবীর জ্ঞানকে আল্লাহর সমতুল্য করে দেয়। কেন? বলে সে বলেছে নবী গায়েব জানে, তো আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে, তো শিরক হলো না? যুক্তি দেখেন, তো আল্লাহ দেখে তুইও দেখিস, তো শিরক হলো না? আল্লাহ কথা বলে তুইও বলিস, তো শিরক হলো না? না কি বলেন? আল্লাহ জিন্দা না মুর্দা? বুঝে বলেন আপনারা জিন্দা না মুর্দা? এটা তো শিরক হয়ে গেল। তো আল্লাহও জিন্দা, আমরাও জিন্দা। আল্লাহ নিজে থেকে চিরস্থায়ী জিন্দা। আল্লাহ আমাদেরকে জিন্দা যতদিন রেখেছেন ততদিন জিন্দা। আল্লাহও গায়েব জানে, নবীও গায়েব জানে। আল্লাহ নিজে থেকে জানে, নবী আল্লাহর জানাতে জানে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরবের মাটিতে আলা হযরতের ব্যাপারে অনেক নোংরা জিনিস। আপনি গুগল খুলবেন, বদ আকীদার আলা হযরতের উপরে কত কিতাব লিখেছেন। আহমদ রাজা বিদাতি। আমি একটা কিতাব পড়লাম, কিতাবটার নাম হলো আল বারিদিয়া। পাকিস্তানে একটা মৌলবি ছিল, গায়ের মুকাল্লিদে, সেই মৌলবির নাম হলো জাহির আলী। সে কিতাবটি লিখেছেন, কিতাবের মধ্যে একটি শের লিখে আল্লাহ হযরতকে মুশরিক প্রমাণ করেছে। শের কি? वही जो मुस्तफी अर्श का खुदा होकर उतर पड़ा है मदीने में मुस्तफा होकर। মানে নবী আল্লাহ হয়ে আরশে ছিল, মুস্তাফা হয়ে জমিনে চলে এসেছেন। আল্লাহ হযরতের দেখার কারণে মুশরিক হয়েছে। অথচ আল্লাহ হযরতের যত কিতাব আছে, এই ছন্দের কোনো অস্তিত্ব তিনার কিতাবের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। মিথ্যা অপবাদ। এই ছন্দের ভিতরকে একটা শায়ের রয়েছেন, যার নাম হলো গোলাম আসি। ওই গোলাম আসি এই শেরটা লিখেছে, তার শের ফিট করেছে আলা হযরতের নামে। এখন কেউ মাজারে সাজদা করে দিলে ফিট করবে কার নামে? আলা হযরতের নামে। এখন কেউ মাজারে গিয়ে ঘন্টা মতো ফিট কার নামে হবে? আলা হযরতের নামে। কিন্তু আলা হযরত মাজারের ব্যাপারে কি বলেছে? মুফতি আমজাদ হোসেন সিমনানি ডিটেইলস আপনাদের সামনে বলে দিয়েছেন। তো আলা হযরতের ব্যাপারে কারণ বলা হলো মক্কার ইমামে, মদিনার ইমামে। আচ্ছা ঠিক আছে, আহমদ রাজা আসুন। আলা হযরত গিয়েছেন হজ করতে। তিনার সামনে প্রশ্ন হলো, আপনি নাকি নবীর গায়েবকে আল্লাহর সমতুল্য করে দিয়েছেন, নবীর ইলমকে আল্লাহর সমতুল্য করে দিয়েছেন। আলা হযরত বলেন নাউযুবিল্লাহ, এটা আমার প্রতি অপবাদ দেওয়া হয়েছে। আমার আকীদা হলো আল্লাহর ইলমকে যদি 7 সমুদ্র মানা হয়, তার চাইতেও বেশি আল্লাহর ইলমের সীমা করা যাবে না। কিন্তু বুঝানোর জন্য আল্লাহ হযরত বলেন, আমার আকীদা আল্লাহর ইলম যদি 7 সমুদ্র হয়, তার চাইতেও বেশি। 7 সমুদ্র চাইতে নবীর ইলমকে আমরা এতটুকু বিশ্বাস করি না যতটুকু চিড়িয়া নিজের চোখে পানি দেয়। আল্লাহ হযরত কি বললেন? আল্লাহর ইলম যদি 7 সমুদ্র হয়, তার চাইতেও বেশি। আল্লাহ 7 সমুদ্র ইলমের সামনে নবীর ইলমকে আমরা এতটুকু মানি না যতটুকু চিড়িয়া নিজের চোখে পানি দেয়। তাহলে শিরক হলো আসমান জমিন চাইতেও বেশি তফাৎ হলো কি হলো না? আল্লাহ তাআলা বলেন, শুনেন, এই কথা বলে আমি আহমদ রাজার আকীদা শেষ হয়নি। আমার আকীদা তো এখন বয়ান করা হবে। আল্লাহর ইলম যদি 7 সমুদ্র মানা হয়, তার চাইতেও বেশি। বুঝানোর জন্য বলছি, তিনার 7 সমুদ্র ইলমের সামনে আমরা নবীর ইলমকে এতটুকু বিশ্বাস করি না যতটুকু চিড়িয়ার চোখে পানি নাই। কিন্তু শুনো, দুনিয়াতে যত ওলি আছে, যত নবী এসেছেন, যত ফেরেশতা আছে, দুনিয়াতে যত আলিম ফাজিল রয়েছে, সারা পৃথিবীর ইলমকে যদি নবীর ইলমের সামনে তুলনা করা হয়, নবীর ইলম হবে 7 সমুদ্র, সারা পৃথিবীর ইলম হবে চিড়িয়ার চোখে এক ফোঁটা পানি। সুবহানাল্লাহ। আকীদা আল্লাহ হযরত বয়ান করে মাত্র 8 ঘন্টাতে। কত ঘন্টা? আমরা যখন একটা কিতাব, একটা ফাতোয়া লিখব, 15-20 খানা কিতাব সামনে রাখতে হয়। আল্লাহ হযরত মাত্র 8 ঘন্টাতে ওই আরবি মক্কার মাটিতে বসে একটি কিতাব লিখলেন, আদ-দাওলাতুল মাক্কিয়া। এই কিতাব যখন লিখলেন, আরবের উলামায়ে কেরামের সামনে হাজির করলেন। এই কিতাবকে আরবের উলামায়ে কেরাম যখন পড়লেন, আরবের উলামায়ে কেরাম বললেন, শুনো, এই 14 শতী যদি কেউ আপনার মুজাদ্দিদ থাকে, ওই মুজাদ্দিদের নাম হচ্ছে আহমদ রাজা। বলেন সুবহানাল্লাহ। চৌধুরী সাদির মুজাদ্দিদ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের উলামায়ে কেরাম বানিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আপনি চিন্তা করেন, ইসলাম কোন কোন জায়গা থেকে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আমাদের হেফাজত করেছেন। এক কথা, সারা পৃথিবীর মুসলমানদের ঈমানের রক্ষা আল্লাহ পাক করেছেন আলা হযরতের মাধ্যমে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন ইসলাম, আপনাদের সম্মুখে কয়েকটি মাসআলা বয়ান করব। আলা হযরতের পরিচয় হতো তিনার ব্যাপারে জানা আমাদের জন্য জরুরি। কারণ আপনি যদি হুসাইনের ব্যাপারে না জানেন তাহলে ইয়াসিরকে বুঝতে পারবেন না, আলীর ব্যাপারে না জানেন খালিদকে বুঝতে পারবেন না, নবীর ব্যাপারে না জানেন আবু জেহেলকে বুঝতে পারবেন না। তো বর্তমানে 73 ফিরকার মধ্যে 72 জাহান্নামী ফিরকাকে বোঝার জন্য আলা হযরতকে বোঝা জরুরি। বলুন সুবহানাল্লাহ। আলা হযরতকে জানা জরুরি, কারণ 72 জাহান্নামী ফিরকার কপালে এমন একটি থাপ্পা আলা হযরত মেরে দিয়েছে, তিনার নাম নিলে যেমন উমর ফারুকের নামে শয়তান থরথর করে কাঁপতো, আলা হযরতের নামে 72 জাহান্নামী ফিরকা থরথর করে কাঁপে। এবার একটা মাসলা শুনেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করা হলো, আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা যাবে কি যাবে না? কাকে প্রশ্ন করা হলো? আলা হযরত। এখন কিছু লোকের ধারণা কি যত পাক্কি কবর আছে গুম্বাদ সব ভেঙে চুরমাচার করে দেবে। আপনারা হয়তো অনেক কসম এক দেখে অনেক ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে যত পাক্কি উঁচু কবর আছে ভেঙে দাও। কেন? বলেছেন নবী পাকের হাদিস মুসলিম শরীফের মধ্যে নবী পাক বলেছেন আলী যাও যত উঁচু কবর কবরটি আছে সব ভেঙে সাফ করে দাও। যত উঁচু পাক্কি কবর আছে ভেঙে দাও। তাহলে আল্লাহ ওয়ালাদের কবর উঁচু কেন হলো, পাক্কি কেন হলো? সুনানুল কুবরানির বাইহাকির প্রথম খণ্ডের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সাহাবায়ে کرام এত উঁচু বানিয়েছিলেন যেমন উটের চূড়া হয়। উটের পিঠের চূড়া দেখেছেন না, অনেক উঁচু হয় না, এরকম উঁচু বানিয়েছেন। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক্কি কবর ভাঙতে বলেছেন, মূর্তিওয়ালা কবর ভাঙতে বলেছেন। কেন? আমার আপনার নবী যেই কবর ভাঙতে বলেছিলেন সেই কবর জান্নাতুল বাকিতে ইহুদিদের ছিল, খ্রিস্টানদের ছিল। তাদের কবরে যেই ব্যক্তি মরতো তাকে দাফন করার পরে তার স্ট্যাচু বানাতো, মূর্তি বানিয়ে তার কবরের উপরে রাখতো। আমার আপনার নবী বললেন যত উঁচু কবর এবং মূর্তি আছে ভেঙে চুরমাচার করে দাও, কারণ এই দুনিয়ার মাটিতে কোনো কাফিরের কবর হবে না, এই দুনিয়ার মাটিতে কবর হবে মুমিন মুসলমানের কবর হবে। এই হাদিসকে দলিল বানিয়ে মৌলভী সাহেব বলছে কি অসপাকের মাজার ভেঙে দাও, জান্নাতুল বাকি সাহাবীর মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই দুনিয়ার কোন মুহাদ্দিস, দুনিয়ার কোন ফকিহ, দুনিয়ার কোন ইমাম এই হাদিসকে নিয়ে বলেননি যে কোন মুসলমানের কবর ভাঙতে হবে। কোন ইমাম বলেননি। যদি কোন ইমাম ব্যাখ্যা করা থাকে যে এই হাদিসের অর্থ হলো আল্লাহ ওয়ালাদের মাজারকে ভেঙে দাও, একটা কোন ইমাম পুরো মায়ের লাল যদি দেখাইতে পারে আমি সারা জিন্দেগি তার গোলামিতে লাগিয়ে দেব। কিয়ামত আসতে পারবে বা প্রমাণ করতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করব মুহাদ্দিসিনের যে আকীদা, সালাফের যে আকীদা ছিল। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন যে কিতাবটি সৌদি আরব থেকে ছাপা হয়, যে কিতাবটি লেবানন থেকে ছাপা হয়, যে কিতাবটি মিশর থেকে ছাপা হয়, সেই কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর নবী যে কবর ভাঙতে বলেছিলেন সেই কবর ছিল কাফিরের কবর, মুশরিকের কবর। যদি কোনো ব্যক্তি এই হাদিসকে হাতিয়ার বানিয়ে অস্ত্র বানিয়ে আল্লাহ ওয়ালাদের কবরকে ভাঙে, মুসলমানের কবরকে ভাঙে, ওই ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল। ওই ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার কবরকে ভাঙে, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন সে আল্লাহ ওয়ালাকে কষ্ট দিল। আর যে ব্যক্তি আল্লাহ ওয়ালাকে কষ্ট দেয়, হাদিসটি বুখারী শরীফের মধ্যে টানাটান সহিহ হাদিস, রাসূলের পাক বলেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আল্লাহ বলেন আমার ওলিকে কষ্ট দিল আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যারা আল্লাহ ওয়ালার মাজার ভাঙতে চায় তারা আল্লাহ ওয়ালাকে কষ্ট দিল, তারা পরিস্থিতি নিয়ে যেন কবরে যায় তাকে যুদ্ধ করতে হবে আল্লাহর সাথে। আল্লাহর যুদ্ধ কি অস্ত্র নিয়ে? ভাই আল্লাহর যুদ্ধ হলো জাহান্নামের জ্বলন্ত আগুনে তাকে জ্বালাবে। দুনিয়াতে যেমন লকড়ি জ্বালানো হয়, কয়লা জ্বালানো হয়। এবার চলে আসেন বিরাদর ইসলাম
আল্লাহ ওয়ালাদের মাজারের উপর গুম্বাদ তৈরি করা যাবে কি যাবে না? বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরত ফাতিমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাইয়্যিদনা হাসান মুসাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে 1 বছর পর্যন্ত তাবু খাটিয়েছিলেন। তাবু মানে জানেন তো? 1 বছর পর্যন্ত সেখান থেকে উম্মায়ে কেরাম ইস্তেমাল করেছেন। ইমাম মুল্লা নিকারি, ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? সর্বপ্রথম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুআজ্জম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে প্রাচীর বানিয়েছিলেন হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। তো আল্লাহ ওয়ালাদের মাজারের চতুর্দিকে প্রাচীর দিয়ে গুম্বাদ তৈরি করা সাহাবী রাসূল হযরত ওমর ফারুকের সুন্নাত রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। তারপরে ইমাম বদরুদ্দিন আইনি বলেন, আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ রয়েছে। ইমাম কাসানী রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখতেছেন, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ রয়েছে। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। শুধু এক মাযহাবের ইমাম নয়, হানাফি মাযহাবের ইমাম, শাফি মাযহাবের ইমাম, মালিকি মাযহাবের ইমাম, হানবলী মাযহাবের ইমাম, চার মাযহাবের ইমামদের ফতোয়া হলো আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিছু মৌলবি বলেছে মাজার বানানো যদি জায়েজ হয় তো হিন্দুস্তান, বাংলাদেশ আর পাকিস্তান মাজার প্রভাব দেখতে কেন পাওয়া যায় না? আপনি ফিলিস্তিন যান, সেখানে মাজার আছে। মিশর যান, সেখানে মাজার আছে। ইরাক যান, মাজার আছে। ইরান যান, মাজার আছে। জর্ডান যান, মাজার আছে। শ্রীলঙ্কাতে মাজার আছে। আপনার অস্ট্রেলিয়াতে মাজার আছে। আমেরিকাতে মাজার আছে। পৃথিবীর সমস্ত দেশে যেখানে আল্লাহ ওয়ালাদের গমন হয়েছে সেখানে মাজার আছে। এমনকি নবীর দাস সর্বপ্রথম মাজার মুহাম্মদ রাসূলুল্লাহর দেশে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। আপনি আরবের মাটিতে চলে যান, মোবাইলে সার্চ করেন, গুগল খুলে মোবাইলে সার্চ করবেন পুরাতন জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে 1922 সালের পূর্বে প্রত্যেকটা কবর উপরে গুম্বাদ তৈরি করা ছিল। কত বছর পূর্বে থেকে? 1000 বছর। আজ থেকে 75 বছর পূর্বে যত মুসলমান সৌদি আরবে ছিল, সকল আকীদা ছিল আল্লাহ ওয়ালাদের কবর উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। সকল আকীদা ছিল। আজকে অনেক লোক বেরিয়ে যায়, এলাকাতে কোনো মক্কাতে হয় না কেন, মদিনাতে হয় না কেন, একটা মৌলবি আমাকে পরশুদিন একজন পাঠালো, এর আগে একজন পাঠিয়েছিল, জবাব দিয়েছিল, একজন পাঠালো যে আমাদের দেশের মানুষ আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, গরু নিয়ে যায়, সেখানে গিয়ে জবাই করে। কি বলে যাবে করে? কি বলে যাবে করে? আল্লাহর নাম নিয়ে যাবে করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার জোরে বলতে বলে, আল্লাহর নাম নিয়ে যাবে করে। কিছু মৌলবি বলেছে যে এটা হারাম। এটা মিহিদারা মৌলবি বলেছে এখানে বলেছে যে সোয়ার চাইতেও বড় হারাম। মানে আল্লাহকে ওভারটেক করছে। সোয়াকে হারাম কে করেছেন? আল্লাহ। আর এই মৌলবি বলেছে সোয়ার চাইতেও বড় হারাম। মানে আল্লাহকে ওভারটেক করছে। আর কপালে দোষ আছে না? আর ঈমান আছে। কিন্তু শুনেন, আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে কি যাবে না? আমি হাদিস থেকে দলিল দেব, পরে বানোয়ার কথা চলবে না। পৃথিবীতে এমন কোন কোরআনের আয়াত, পৃথিবীতে এমন কোন হাদিস, এমন কোন মুফতি মুহাদ্দিসের কোন একটা ফতোয়া দেখাতে পারবে না যে আল্লাহ ওয়ালাদের দরবারে মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, কেউ দেখাতে পারবে না। তবে হাদিস শরীফ থেকে ইস্তেমবাদ করে ফুকাহায়ে কেরাম ফতোয়া কি দিয়েছে? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিন্নত করেছি যে আমি বেওয়ানা নামক জায়গাতে একটি পশু জবাই করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেখানে কি কোনো মূর্তি আছে? বলেন না। সেখানে কি কোনো মুশরিকদের ঈদ হয়? বলেন না। তাহলে তুমি তো আমার মিন্নত পূর্ণ করো। এই হাদিস থেকে ইস্তেমবাদ করে ওলামায়ে বলেছেন যে বেওয়ানা নামক জায়গার চাইতে কোটি কোটি গুণ বেশি ফজিলত লাগে আল্লাহ ওয়ালাদের মাজার। তো কেউ যদি আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যায়, এতে কোনো সমস্যা নাই, বরং এটা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে জায়েজ আছে? আর এর ফজিলত কেন? আল্লাহ কোরআন পাকে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান এনে ভালো আমল করে যায়
ফি রাউদাতিল জান্নাত, তারা জান্নাতের বাগানে থাকে, অর্থাৎ তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস রাসূলের পাক বলেন, যদি কোনো কাফির মারা যায় তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়, যদি কোনো মুমিন মারা যায় তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। তো আল্লাহওয়ালাদের মাজার এটা সাধারণ কবর নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। যেটা বলে সুবহানাল্লাহ। তার কারণে ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি জিনার কিতাব না পড়লে মৌলবি হয় না। যত হুজুর দেখছে সবাই নুরুল আনোয়ার কিতাব পড়েছে। দেওবন্দ মাদ্রাসায় পড়া হয়, বেরেলি মাদ্রাসায় পড়া হয়, সবাই মাদ্রাসাতে পড়ানো হয়। কিতাবের নাম হলো নুরুল আনোয়ার। নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া দেওবন্দের ছাপ 46 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, যুগ যুগ থেকে মুসলমান আউলিয়া ইকরামের মহব্বতে নাজরানা স্বরূপ তিনাদের দরবারে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামই করে। তিনি বলছেন এটা অপবিত্র নয়, হালাল ও তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলে সুবহানাল্লাহ। তো ইমামগণ মুহাদ্দিসিনগণ তো ফতোয়া দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। দেখো এই মাজারে খাসি নিয়ে যাচ্ছে, মাজারে তো নিয়ে যাচ্ছে না, কি বলেন? এখন কিছু লোক বলবে যে মাজার আর মন্দিরের তফাৎ কি? মাজার আর মন্দিরের তফাৎ কি? মন্দিরে তারা চুনরি চড়ায়, তোমরা মাজারে চাদর চড়াও। মন্দিরে তারা প্রসাদ নিয়ে যাও, তোমরা মাজারে শিরনি নিয়ে যাও। এভাবে কি আমরা দেখে যাবো? এটা জোরে বলতে হবে। তাহলে আমরা হজ করতে যাই আর হিন্দু ভাইরা তিলাকে যায়, তাহলে হজ করতে যাওয়া বাদ দিয়ে বলতে হবে? কথা বলে। আমরা মসজিদে ইবাদত করতে যাই, তারা মন্দিরে পূজা করতে যায়, তাহলে মসজিদে যাওয়া বাদ দিয়ে দিতে হবে? তো কেউ যদি বলে যে আমার মসজিদে যাওয়া তেমন মন্দিরে যাওয়া, ওর মতন দাঁড়িয়ে এখন কেউ আসে বাবা? মাথা কেউ আসে? তো কোথায় মন্দির আর কোথায় আল্লাহওয়ালাদের মাজার? কুরআন বলছে আল্লাহওয়ালাদের মাজার হচ্ছে জান্নাতের বাগান। কুরআন বলছে মুমিন হচ্ছে আল্লাহর দুশমন আর ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর দরবারে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহর দুশমনের দরবারে গিয়ে আল্লাহ নারাজ হয়ে যাবে। বন্ধু আর দুশমন দুটো সমান হতে পারে না? জোরে বলতে হবে না। তো কোন ব্যক্তি তাও জোর করে যদি বলে মন্দিরের মাঝে কোনো তফাৎ নাই, কতটুকু তফাৎ আছে বুঝতে হবে বাবা। আমার ভাষাকে খারাপ মাইন্ডে নেবেন না, বুঝার জন্য বলছি। একটা হচ্ছে স্ত্রী সেও মহিলা, মা সেও মহিলা, না কি বলেন? দুটোই মহিলা, দুটো লম্বা লম্বা চুল, দুটোরই বাচ্চা দেওয়ার সিস্টেম, দুটোকে আল্লাহ দান করেছেন। দুইজনই হচ্ছে মহিলা, দুইজনই বাচ্চা দিতে পারে। আমার মা আমাকে জন্ম দিয়েছেন, আমার স্ত্রী আমার ছেলেকে জন্ম দিয়েছেন, পারেন পারেন? তো কেউ যদি বলে যে আমার স্ত্রী আমার মা দুটোই এক, ওটা থাকবে? থাকবে? এক কেন হলো না? এক দুটো কেন হলো না? তার মধ্যে বাচ্চা দেওয়ার কোয়ালিটি, তার মধ্যে তার লম্বা লম্বা চুল, তার লম্বা লম্বা চুল, সে মহিলা সে মহিলা, নামাজের মশলা তার তার সাই, তার যদি প্রেড হয় নামাজ মাপ, তার যদি হয় নামাজ মাপ, তার দুইজন এক কেন হলো না? যদি কেউ বলে আমার মা আমার স্ত্রী এক, তার স্ত্রী তালাক হয়ে গেল না? স্ত্রীকে যদি বলে আমার স্ত্রী মায়ের মতো তালাক হয়ে গেল না? জোরে বলতে হবে। অনুরূপ ভাবে কেউ যদি মাজার আর মন্দিরকে এক বলে, তার ঈমানের তালাক হয়ে যাবে। কথা বুঝেছো বাবা? তার ঈমানের তালাক হয়ে যায়। আল্লাহওয়ালাদের মাজার জান্নাতের টুকরা বলে তাদের মাজারে তাদের ওসিলা দিয়ে কেউ যদি দোয়া করে, আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা আল্লাহওয়ালাদের মাজারে যাই। এখন একটা কথা শুনে বাবা, একটা লোকের বাচ্চা হয় না, ডাক্তার দেখাতে হয় না, তাবিজ দেখাতে হয় না, চিন্তা করে একটু আল্লাহওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করি, যদি আল্লাহ তার ওসিলা দিয়ে দোয়াটা কবুল করে দিবে তো আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাচ্চা দিতে পারে? জোরে বলেন। আল্লাহ তো বাচ্চা দিবে, কিন্তু কার দোয়া কোথায় কবুল হবে? এই জন্য আল্লাহ আমাদের দরবারে যাব, তাদের ওসিলা দিয়ে দোয়া করব, যদি আল্লাহ আমার দোয়া কবুল করে একটা বাচ্চা আমাকে দিয়ে দেয়, এই উদ্দেশ্যে যায়। বলে কি তোমার বাচ্চা না মসজিদে যাও, মন্দিরে যাও, শিরক এই ব্যাটার বাচ্চা হতে যাচ্ছে ডাক্তারে, বড় হসপিটাল, হসপিটালে যাচ্ছে তোমরা আল্লাহর ওসিলা না বলে হসপিটালে আমরা আল্লাহ মনে করে যাই না, কি মনে করে ওষুধ পাওয়া যায়, মাজারে গেলে আল্লাহর দোয়া পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ওটা যদি শিরক হয় তো এটাও শিরক, আর তোমরা তো নিজে শিরক হয়ে গেলে, নিজে মুশরিক হয়ে গেলে। তো বুঝতে হবে আল্লাহ ওয়ালাদের মাজার কেউ আল্লাহ মনে করে যায় না,
আল্লাহর নেক বান্দার মাজার জান্নাতের বাগান মনে করে যায়, সেখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। উঠাও কোরআন সূরা মারইয়ামের মধ্যে আছে, হযরত জাকারিয়া বয়স্ক হয়ে গেছেন, স্ত্রীর সাথে সাক্ষাৎ করার শক্তি রাখেন না। আল্লাহ পাক বলেন জাকারিয়া তোমাকে একটা সন্তান দেব। বলে আল্লাহ এই বয়সে আমাকে সন্তান দেবে? আমার তো কিছুই নাই। বয়স খারাপ, এই বয়সে আমাকে সন্তান দিবে? হযরত জাকারিয়া কোথায় দোয়া করেছিলেন? যেই জায়গাতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে, তিনার নামাজের জায়গাতে দোয়া করেছিলেন, ওই জায়গার বরকতে আল্লাহ তিনার দোয়া কবুল করে বুড়া বয়সে তিনাকে একটা সন্তান দান করে দিলেন। সুবহানাল্লাহ। তার কারণে সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে কোথায় যেতেন? উঠান মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসলিম শরীফ যিনি লিখেছেন ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস দিয়েছে। যে কিতাব বুখারী শরীফের পূর্বে লেখা হয়েছে, মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে, বুখারী শরীফ চাইতে বেশি হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে, মুসলিম শরীফ চাইতে বেশি হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে। সেই কিতাবের মধ্যে হাদিস হযরত সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, কোনই মতে বৃষ্টি হয় না, বাচ্চা ছেলে মায়ের কোলে জীবন দিয়ে দেয়, ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু পিপাসায় মারা যায়। এমনি সময়তে সাহাবায়ে কেরাম এবং তাবিঈনগণ রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে দোয়া করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের বৃষ্টি হচ্ছে না, আমাদের অনেক ক্ষতি হচ্ছে, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করে দেন। আল্লাহু আকবার কাবীরা। এই দোয়া করে নবীর দরবার থেকে এসেছেন। রাত্রি স্বপ্নতে আমার রাসূল একজন এসে বলছেন, সকালে আমার ওমরকে বলিও বৃষ্টি হবে, আমি নবী বলে গেছি। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে সহিহ বলেছেন। যেমন এই দোয়া করে আসলেন হযরত ওমর ফারুক একজন ব্যক্তি বলেছেন, রাতে স্বপ্নতে রাসূল পাককে দেখেছি, তিনি আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন বৃষ্টি হবে। এই কথা ওমর ফারুক শুনলেন, তিনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আশপাশে যে মুসলমানরা বসবাস করতেন, তিনাদের প্রতি যখন কোনো মুসিবত আসতো, তিনারা হযরত আমির মুআবিয়া রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করতেন। তার কারণে জগৎ বিখ্যাত মুহাদ্দিস সকলের গ্রহণযোগ্য ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখেছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের কবরে, নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয়, ওই দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তার কারণে জগৎ বিখ্যাত কিতাব ফাতাওয়া শামীর মধ্যে রয়েছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন ইমাম শাফি কে লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, শাফি মাযহাবের ইমাম, মুজতাহিদ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর চাইতে বেশি জ্ঞানী, ইমাম মুসলিমের চাইতে বেশি জ্ঞানী, ইমাম তিরমিজির চাইতে বেশি জ্ঞানী। 6টি হাদিসের কিতাব যিনারা লিখেছেন, তিনাদের সবার চাইতে বেশি বড় জ্ঞানী ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম আর সেই মুসিবত কোনই মতে দূর হবে না, আমি ইমামে আযম আবু হানিফা মাজারে যেতাম, তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। আর একটু জোরে আমরা শুনুন, সুবহানাল্লাহ। তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। তাহলে কি বোঝা গেল? 1300 বছর মুসলমানদের আকীদা ছিল, আল্লাহ ওয়ালারা যদি জমিনের উপরে থাকে, তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, যদি জমিনের নিচে থাকে, তার ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে মুসলমান ইসালে সওয়াবকে কেন্দ্র করে ভালো নিয়তে নাজরানা স্বরূপ আল্লাহ ওয়ালাদের দরবারে খাসি নিয়ে যায়। জবাই যদি আল্লাহর নামে করে, তাহলে সেই খাসি খাওয়া যায়, হালাল এবং পবিত্র। আর যদি আল্লাহর নামে জবাই না করে, বাড়িতে যদি গায়রুল্লাহর নামে জবাই করে, তবুও হারাম হবে। মাজারে জবাই করে, তবুও হারাম হবে। মসজিদে জবাই করে, তবুও হারাম হবে। কথা বুঝিয়ে সিরিয়াসলি কথা বুঝতে পেরেছেন? এইবার ক্লাসে এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে যাই, সেজন্য যাই ওখানে দোয়া কবুল হয়। এক জিয়ারত করলে কি হয়? নবীর সুন্নাতের প্রতি আমল হয়, নবীর সুন্নাতের প্রতি আমল হয়, আর সেখানে গিয়ে দোয়া কবুল হবে। এটা সাহাবায়ে কেরামের আকীদা। বলে সুবহানাল্লাহ।
আরেকটি সহিহ হাদিস আপনাকে শুনিয়ে দিই। মা আয়েশার কি আকীদা ছিল? হাদিসটা শুনবেন বাবা? জি জি। জোরে বলতে হবে, শুনবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রী। কোন মৌলবি মদিনাতে কোন মৌলবি হয়েছে, কেউ মিশরে মৌলবি হয়েছে, কেউ ভারতে হয়েছে, কেউ পাকিস্তানে হয়েছে। আম্মা জান আয়েশা আলেমা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ আলিম হয়েছেন স্বয়ং আল্লাহর কাছে। বলে বলেন সুবহানাল্লাহ। তো মা আয়েশার জ্ঞান কোনদিন ভুল হতে পারে না। আম্মা জান আয়েশা কি বলেছেন? সুনান তারমির মধ্যে একেবারে টানাটান সহিহ হাদিস। মা আয়েশার নিকটে সাহাবায়ে কেরাম আসলেন, আম্মা জান বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কোন মতে বৃষ্টি হয় না, আমরা দোয়া করি দোয়া কবুল হয় না, এখন আমাদের কি উপায়? আপনি একটু উপায় বলে দেন। আম্মা জান আয়েশা বলেছেন, শুনো, নবী পাক সাহিবে রওজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে তিনার কবরের সামনে উপরকার ছাদকে একটু ভেঙে ফুটো করে দাও। যখন আকাশের সূর্য তাপ নবী রওজাতে পড়বে, নবী রওজার বরকতে আল্লাহ বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গেলেন, সেই একই কাজ করলেন। এখন পর্যন্ত গুম্বাদে খাজরাতে গুম্বাদ দেখবেন, ওই গুম্বাদে একটা প্লেট লাগা আছে ছোট করে। এই প্লেট এই কারণে রেখেছেন, কোনদিন যদি আরবে দুর্ভোগ দেখা যায়, বিপদ দেখা যায়, আপদ দেখা যায়, তাহলে ওই গেটটা খুলে দিবে। আল্লাহর নবীর রওজাতে সূর্যের আলো যেমনই পড়বে, বালা মুসিবত দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত তার কারণে বিরাদর ইসলাম সাহাবার আকীদা ছিল যে যারা আল্লাহর নেক বান্দা, তাদের কবরের পাশে তাদের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম একটি পাহাড়ের উপরে গেলেন হযরতে আব্বাসকে নিয়ে, নবীর চাচাকে নিয়ে। বুখারীতে হাদিস। যাওয়ার পর বলছেন, আল্লাহ এতদিন তোমার নবী বাহায়া ছিলেন, তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম, তুমি বৃষ্টি দিতে। এখন তোমার নবী ইন্তেকাল করেছেন, তো আমি তোমার নবীর চাচাকে নিয়ে এসেছি। তোমার নবীর চাচা আব্বাসের ওসিলায় আমাদেরকে বৃষ্টি দান করো। সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু, সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু। এই হাদিসকে নিয়ে কিছু মৌলবি বলতে চায় যে ইন্তেকালের পরে নবীর ওসিলা চলবে না। যদি চলতো তো সাহাবায়ে কেরাম আব্বাসকে কেন নিয়ে গেলেন? কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছে, সাহাবায়ে কেরাম হযরতে আব্বাসকে এই জন্য নিয়ে গেলেন যেন পৃথিবীর মানুষ জেনে নেয় নবীর ওসিলাতেও দোয়া কবুল হয়, নবী ওয়ালার ওসিলাতেও দোয়া কবুল হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর কি জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু মার্কেটের মৌলবি বেরিয়ে যায়, ফতোয়া দিয়ে দেয় কুরআন পাকের 25টি আয়াতে ওসিলা হারাম। কিন্তু আমরা চাই এই পবিত্র কুরআন পাকে একটি আয়াতকে দেখাতে পারে না যে ওসিলা হারাম, কিন্তু আমরা দেখাইতে পারবো পবিত্র কোরআন বলছে ওয়াক্তাবু ইলাইহিল ওসিলা, আল্লাহর নিকটে ওসিলা ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিতাব তাবরানী শরীফ মুজামুস সাগীর তাবরানীর মধ্যে সহিহ হাদিস, ইমাম তাবরানী হাদিস তদবির করে সহিহ বলেছেন, সাহাবায়ে কেরাম আমার নবীর ইন্তেকালের পর উসমান গনির খেলাফতের জামানায় নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। মাজমুউস যাওয়াইদের মধ্যে হাদিস, যে হাদিস ইমাম সামউদি রাহমাতুল্লাহ আলাইহি খুলাসাতুল ওয়াফার মধ্যে সহিহ বলেছেন, আমার আপনার নবী আদম নবীর ওসিলায় দোয়া করেছেন, ইব্রাহিম নবীর ওসিলায় দোয়া করেছেন, নূহ নবীর ওসিলায় দোয়া করেছেন, শীষ নবীর ওসিলায় দোয়া করেছেন। আমার আপনার নবী তিনার পূর্বের প্রত্যেক নবীর ওসিলা দিয়ে দোয়া করে উম্মতকে শিক্ষা দিয়েছে, যদি নবী জীবিত থাকে তার ওসিলা দিয়ে দোয়া যায়, যদি কবরে থাকে তবুও তার ওসিলা দিয়ে দোয়া করা যায়। জয় বলতে হবে সুবহানাল্লাহ। কেন যায়? এই জন্য যায় মুসনাদে আবু ইয়ালার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, নবী বলেন আল আনবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজ কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী কবরে জিন্দা। কিছু লোক বলতে চায় আবু জেহেল তো জিন্দা, এরকম মৌলবি বেরিয়েছে যে আবু জেহেল তো জিন্দা। আবু জেহেলকে জিন্দা বলাটাই হচ্ছে আবু জেহেলের মান্যকারীদের পরিচয়। বুঝতে পারছেন? এটা বিমল দাসের ব্যাটা বেরিয়েছে মুর্শিদাবাদের মাটিতে, আপনারা চিন্তা কি ছিলেন না? পাক জালসাদের নাম আপনাদের নাম লাগানো উচিত নয়। তো বলছে সুন্নিরা বলছে নবী জিন্দা গায়ের জোর দিয়ে, তো বেটা আবু জেহেল তো জিন্দা। কেমন করে জিন্দা যুক্তি দিচ্ছে? আবু জেহেল যদি জিন্দা না থাকে তো ফেরেশতারা কুরবে কাকে? জি জি। তো আবু জেহেলের হায়াতের উপরে একটা কোরআন পাকের আয়াত দেখাও, একটা হাদিস দেখাও
কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কিন্তু নবী জিন্দা, ওলি জিন্দা, এর পক্ষে কোরআনের আয়াত আছে, নবী মুস্তাফার অসংখ্য সহিহ হাদিস আছে। এর মানেই হলো যে আবু জেহেলের হায়াত আর নবীর হায়াত এক নয়। আবু জেহেল নূরে কবরে পড়ে আছে, মুস্তাফা জানের রহমত যেখানে চাই যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেখানে চায় যেতে পারে। এটা কি আল্লাহ হযরত বলেছেন? আল্লাহ হযরত কি বলেছেন? নবী রওজাতে গিয়ে বলেছেন, হুজুর আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ হযরত জানেন নবী যদি চাই তো আমাকে ডাইরেক্ট দেখান দেন। বারবার বলছেন দেখা হচ্ছে না। আল্লাহ হযরত বলেছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝে পুছতে হাজার কি। আমার রাজা তোমার কথা নবী পাক কেমন কবুল করবে? তোমার চাইতে তো অনেক সম্মানিত কুকুর মদিনাতে ঘুরে বেড়ায়। এই কথা আল্লাহ হযরত বলেছেন বলে ওয়াহাবিরা দেখতে যে আল্লাহ কুকুর বলেছে। তো তোমার বাপ দাদা কুকুর বলেননি, নবী মুস্তাফা দরবারের কুকুর বলেছে। আর নবীর দরবারের কুকুর হওয়ার ফজিলত শুনো। যদি কোনো ওয়াহাবি শুনতে চাই আমি বলবো কুরআন থেকে শুনো। সূরাতুল আহজাব পড়ো আর সূরাতুল কাহাফ পড়ো। আসহাবে কাহাফের সাথে একটি কুকুর ছিল। নবী পাক বলেছেন আল্লাহ সেই কুকুরকে জান্নাত দিবেন। কেন দিবেন? বলেন আসহাবে কাহাফ আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির দরবারে থাকার কারণে আল্লাহ ওই কিবরির নামক কুকুরকে জান্নাত দান করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যদি আসহাবে কাহাফ আল্লাহর ওলির দরবারে থাকার কুকুরকে আল্লাহ জান্নাতে দেয়, তো আহমদ রাজা নিজেকে নবীর দরবারে কুকুর বলেছেন, কি খারাপ আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবীর দরবারে কুকুর হয়ে যদি জান্নাত পাই তো এটা কি আশা করবে না? কথা বুঝে শিখেছে। কিন্তু আল্লাহ হযরত কি মুরাদ দিয়েছেন? একটা আমাকে ফোন করে বলছে যে আপনারা আল্লাহ হযরত নিজেকে কুকুর বলেছেন। আমরা তো আব্বা কুকুর বলেনি, নবীর দরবারে কুকুর বলেছেন। এই শব্দটা বলো। বলে হ্যাঁ এটাই বলেছে। আমরা হ্যাঁ বলেছেন তো কি হলো? বলে একজন আশরাফুল মাখলুক নিজেকে কুকুর কি করে বলতে পারে? আমি বললাম তুমি নিজেকে কি মনে করো? শের মনে করো? হ্যাঁ আমি শের। বলে শের তো জানোয়ার, তুমি কি জানোয়ার? জি জি। হ্যাঁ শের বলে কি বলে? বাবা শের, বাবা শের খুব ভালো কাজ করেছে। তো শের তো জানোয়ার, তো তুমি তো জানোয়ার হয়ে গেলে না। আমরা শের বলে জানোয়ার হওয়া মুরাদ না। কি মুরাদ না? বলে শের মানে বাহাদুরটা মুরাদ। তো আল্লাহ হযরত কুকুর বলে নিজেকে কুকুর মুরাদ নেইনি। একটা কুকুর যে वफादार হয়, নবী মুস্তাফা নিজেকে वफादार প্রমাণ করেন। সুবহানাল্লাহ। তুমি গাঁজা করতে জানো তো তোমাকে কে বুঝাবে নিজের বাপকে? যে বুঝে ওকে না বুঝে দাও। কথাটা বুঝতে পারলেন ভাই? একজন ব্যক্তি বড় শের বলে কি বলে না, কেউ খারাপ মনে করে কেন করে না? শের মানে তো বাহাদুর ব্যক্তি, নির্ভয়, ভয় না, একদম শক্তিশালী ব্যক্তি। এই মুরাদ এই মানাটা নেওয়া হয়। তো আল্লাহ হযরত নিজেকে কুকুর বলেছেন। একটা কুকুর যদি মানুষ কুকুরকে পুষে ভালো করে মন দিয়ে, যেমন ছেলেকে পুষে, ছেলে তো গাদ্দার হয়ে যায় কিন্তু কুকুর গাদ্দারি করে না। কিতাবের মধ্যে সায়েন্টিফিক লিখেছে, বিজ্ঞান লিখেছে, রিসার্চ করে দেখেছে যে একটা কুকুরকে যদি লালন পালন করা যায় তো কুকুর কোনদিন গাদ্দার হয় না। ওর বাড়ি যদি চোর ঢুকে ঘাউ ঘাউ করে চিল্লাবে, ওর বাড়ি যদি ডাকাত যায় ঘাউ ঘাউ করে চিল্লাবে। তো আল্লাহ হযরত বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে কুকুর পেয়ে जी सुभान कोई क्यों पूछे तेरी बातें राजा तुझसे कुत्ते हलाक फिरते हैं या रसूल अल्लाह আমি আপনার দরবারে ওই রকম वफादार যেমন কুকুর নিজের মালিকের वफादार হয়। ওর বাড়ি যদি চোর যায় সে ঘাউ ঘাউ করে জানিয়ে দেয়, তার বাড়ি যদি ডাকাত যায় সে জানিয়ে দেয়, কোন পর ব্যক্তি যদি জানিয়ে দেয়। ইয়া রাসূল আল্লাহ সেই वफादारी আমি আমার মধ্যে চাই যেন আপনার উপরে কেউ আঙুল তুলে আমি আমার রাজা তার আঙুলকে কেটে ফেলে দেব। সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা আল্লাহ হযরত করেছেন, আল্লাহ হযরত নিজেকে বলেছেন। তাতে এই কথাটা যদি বলো তাহলে তোমাকে জানোয়ার বলতে হবে, তুমি নিজেকে শের বলো, বাকি বলেন বাবা। তো কথা বুঝতে হবে ছন্দ মানে কি, শের ছন্দ মানে কি। ছন্দ কাকে বলে? কোন একটি জিনিসকে বুঝে, কোন একটি পৌধা, কোন একটি গাছকে বুঝে। গাছের জড় মজবুত আছে কিনা? যেমন কবি নজরুল বলেছেন, আমি যদি আরব হতাম মদিনার পথ, সেই পথে হেঁটে যেত মোর নবীজি হযরত আমার বুকের উপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
यार नारे तकबीर।